আজ আমরা দেখব কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য চ্যাটজিপিটিকে কীভাবে ট্রেন করতে হবে। তার জন্য ফার্স্ট আপনারা চ্যাটজিপিটিটা সাইন আপ করে নেবেন, গুগল থেকে নিতে পারেন, অথবা যদি মোবাইল দিয়ে আপনারা কাজ করেন তাহলে মোবাইল প্লে স্টোর থেকে আপনারা চ্যাটজিপিটিটা ইনস্টল করবেন, সাইন আপ করে নেবেন। এরপর যে কাজটা করবেন সেটা আপনারা এখান থেকে একটা নতুন ট্যাব নিয়ে নেবেন। নতুন ট্যাবটা নেওয়ার পর এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের আগে নোট করে রাখতে হবে যে আমরা এখান থেকে কন্টেন্ট মার্কেটিংয়ের কোন বিষয়গুলো সম্পর্কে চ্যাটজিপিটিকে আমি ট্রেন করতে চাচ্ছি। এবার এইখান থেকে যদি আপনি ফুল কন্ট্রোল করতে চান যে আপনার পুরো কন্টেন্ট যেটা থাকবে সেই পুরো কন্টেন্টটাকেই আপনি চ্যাটজিপিটির মাধ্যমে কি করতে চাচ্ছেন, তৈরি করতে চাচ্ছেন, আপনি সেটাও করতে পারবেন। আপনি যদি ইউটিউব মার্কেটিং যারা করে থাকে আপনি যদি তাদের মতো করে ট্রেন করতে চান, অথবা তারা কিভাবে হাই ভ্যালু ওয়াইজ কন্টেন্টগুলো তৈরি করতেছে, তাদের এইখান থেকে নিশ কি অথবা তাদের হুক ওয়াইজ কিভাবে তৈরি করতেছে, এইগুলো যদি আপনি করতে চান আপনি এ টু জেড সব কিছুই করতে পারবেন। বাট আপনাকে ট্রেন করাইতে হবে চ্যাটজিপিটিকে। আপনার এইখান থেকে চ্যাটজিপিটি কিন্তু নিজের ইচ্ছা মতো অথবা সে চিন্তা করে আপনাকে কোনো একটা বিষয় লিখে দেবে এরকম কিছু না। তাহলে এইখান থেকে আপনি যে ইনপুটটা আপনি চ্যাটজিপিটিকে দিবেন তার আউটপুটটাও কিন্তু সেরকমই আসবে। আমরা যেটা করি সিম্পলি আমরা কোনো একটা বিষয় এইখান থেকে লিখি, কি লিখি যে আমরা এখান থেকে টাইটেল লিখি যে আমাদের এই টাইটেল বা আমাদের এই ভিডিওটার জন্য যেরকম আমি লিখি যে এইখান থেকে ফানি ভিডিও, ঠিক আছে। এইখান থেকে যদি আমি লিখি যে ফানি ভিডিওর আমাকে টাইটেল ডেসক্রিপশন লিখে দাও, সিম্পল আপনাদের এটা দেখাই। ডেসক্রাইব ফর ফানি ভিডিও, ফানি ভিডিও, ঠিক আছে, ফানি ভিডিও। তাহলে টাইটেল অ্যান্ড ডেসক্রাইব ফর ফানি ভিডিও এইটা যদি আমি লিখে দিই তাহলে এইখান থেকে চ্যাটজিপিটি আমাকে কি আউটপুট দেয় সেটা আমরা একটু দেখি। এবার এইখান থেকে কি বলতেছে দেখেন, হেয়ার আর ফিউ, এখান থেকে ফানি ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রাইব আইডিয়াস আমাকে এখান থেকে দিচ্ছে। এবার তারপরে আবার সে কী বলতেছে, ডিপেন্ডিং অন ইয়োর স্টাইল। এবার এইটা কিন্তু আমার স্টাইলের উপর ডিপেন্ড করে, তার মানে আমি যে জিনিসগুলো এখান থেকে তৈরি করবো, যেমন ভিডিও তৈরি করব তারপর ডিপেন্ড করে আমাদের এখান থেকে ফানি ভিডিওগুলো তারা লিখে দিবে। আমাকে কিন্তু প্রপার এখান থেকে কোনো কিছু লিখে দেয় নাই। দেখেন প্রপারভাবে কিন্তু এইখান থেকে সেইভাবে দিতে পারেনি তারা, কারণ কি আমি তাকে নির্দিষ্ট করে বলিনি। সে আমাকে কি করছে, কয়েকটা টাইটেল এখানে দিছে, কারণ সে জানে না যে আমি কোন কোয়ালিটির এখান থেকে কন্টেন্ট তৈরি করতেছি, সে সেটা জানে না। শুধু আমি ফানি ভিডিও লিখলে তো চলবে না, তাহলে এখান থেকে সে ফানি ভিডিও টাইটেল আর ডিসক্রিপশন প্লাস আমাকে এখান থেকে সাজেস্টেড কি দিয়ে দিছে। তাহলে আমাদের এটা করতে হবে কি, যে আমরা এখান থেকে টাইটেল প্লাস ডেসক্রিপশন, আমাদের এখান থেকে অডিয়েন্স কারা, এখান থেকে অডিয়েন্স হিসেবে আমরা কেমন টাইটেল তৈরি করতেছি, অথবা আমি কাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি, এইগুলো সব কিছু আমি যদি তাকে বলে দিই তাহলে সে কি করবে, তাহলে সেইটা এইখান থেকে ট্রেন হিসেবে আমার তাকে রেডি করতে হবে সেইভাবে। তাহলে সেইভাবে রেডি করতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্ট আমরা এবারে যে কাজটা করবো এখান থেকে কিভাবে করি দেখেন। সিম্পলি আমরা তো এইটা দেখে নিলাম যে সে কী করছে, আমার জন্য 4-5টা কী করে দিল, এখান থেকে কয়টা, চারটা টাইটেল আর ডিসক্রিপশন আর আমাদের এখান থেকে ট্যাগলাইন তারা তৈরি করে দিল। বাট আমাদের এখান থেকে হুক অথবা এখান থেকে আমাদের ভিডিওর ফার্স্ট ওয়াইজ আমাদের যে দরকার কি, আমাদের ফার্স্টে যখন আমরা শুরু করতেছি আমাদের এখান থেকে স্টার্ট আপ ওয়াইজ সুন্দর একটা কন্টেন্ট বেজ অথবা হুক বেজ আমাদের এখান থেকে কি দিতে হয়, এখান থেকে একটা ভিডিও কন্টেন্ট বেজ দিতে হয়, যেটা হুক হতে হবে যেরকম আমি এখান থেকে বলতে পারি যে ভিডিও শেষ পর্যন্ত দেখুন, অথবা ভিডিও শেষটা না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন, অথবা এটা এত ফানি ভিডিও কিভাবে আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো আপনি যেগুলো দেখেন এগুলো কিন্তু হুক করা, যে আপনাকে হুক করতেছে যে আপনি ভিডিওর শেষ পর্যন্ত যেন এখান থেকে দেখেন, ঠিক আছে, পুরো ভিডিওটা যেন আপনি এখান থেকে দেখেন। কোনো একটা টপিকস ওইখান থেকে আমরা কি করতেছি, আমরা কাটতেছি আমাদের ভিডিও থেকে, সেই টপিক্সের বেজ আমরা তৈরি করতেছি, তৈরি করে সেটা আমাদের ফন্টে দিচ্ছি, আমাদের ফন্ট ভিডিও বেজ আমাদের দিয়ে দিচ্ছি, টাইটেল ওয়াইজ হুক আমরা করতেছি, এরকমভাবে আমরা হুক করতেছি। এবার প্রতিটা বড় যত আপনার ইউটিউবার আছে তাদেরকে দেখবেন যে তারা কি করে হুক ওয়াইজ কাজ করতেছে, তাদের টাইটেল, তাদের থাম্বনেল,
তাদের ডেসক্রিপশন সব কিছু কিন্তু তারা সুন্দর করে হুক ওয়াইজ কাজ করতেছে, যেন প্রতিটা ভিউয়ার এটা শেষ পর্যন্ত দেখে। ঠিক আছে, এবার এখান থেকে প্রতিটা ভিউয়ার তো শেষ পর্যন্ত দেখবে না, বাট হচ্ছে এখান থেকে যদি 50% অথবা 70%, 80% পিপুল এটা দেখে, তাও আপনার জন্য কিন্তু হিউজ একটা গ্রোথ এইখান থেকে এনে দিতে পারবে। তাহলে আমাদের সেই কাজটা করতে হবে। তাহলে ট্রেন করতে গেলে ফার্স্ট এইখান থেকে আমি কি বলবো তাকে, হাই, এখান থেকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে তাকে হাই দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে হাই দিয়ে হচ্ছে তার সাথে আমি কমিউনিকেশন শুরু করব। তাকে হচ্ছে আমি প্রথমে বললাম, এবার এখান থেকে কী বলতেছে যে হাই, এবার সে আমাকে বলতেছে এখান থেকে ডুইং ওয়েল, ইউ আর ওয়ার্কিং অন নিউ ভিডিও এগেইন সামথিং ডিফারেন্ট দিস টাইপ। এবার এইখান থেকে যদি এই কথাটা আমাকে বলছে কেন, যে আমি উপরে একটা টাইটেল বা ডিসক্রিপশন তার কাছে চাইছিলাম, তার জন্য হচ্ছে সে আমাকে এটা বলতেছে। এবার আমরা যেটা করব যে এখান থেকে এবার আমি তাকে ট্রেন করার জন্য ফার্স্ট আমি তাকে বলবো সাপোজ, এখান থেকে হচ্ছে আমি যেটা হচ্ছে আপনি যদি বাংলায় লিখতে চান আপনি বাংলায় লিখতে পারেন, হিন্দি, বাংলা, আপনি যে ভাষায় আপনি কমফোর্টেবল বা আপনি লেখেন সেই ভাষাটাই হচ্ছে আপনি এখান থেকে ইউজ করবেন। ঠিক আছে, সেই ভাষাটা এখান থেকে ইউজ করবেন। ধরুন হচ্ছে আমি এখান থেকে বাংলিশা ওয়াইজ হচ্ছে লিখতেছি, যে আমি তাকে কি বলবো, চ্যাট জিপিটি, এখান থেকে ফার্স্ট হচ্ছে আমি বলতেছি চ্যাট জিপিটি তুমি 6 ইয়ার্স ইউটিউব এক্সপার্ট অথবা অ্যানালিটিক এক্সপার্ট, আমি যেটা চাচ্ছি সেইটার জন্য হচ্ছে আমি তাকে বলবো যে তুমি ইউটিউবের 6 বছরের কন্টেন্ট ক্রিয়েটিং এক্সপার্ট, আমি এটাও বলতে পারি 6 ইয়ার্স কন্টেন্ট ক্রিয়েটিং এক্সপার্ট। ঠিক আছে, এখান থেকে আমি কি তাকে হচ্ছে আমি কি বললাম, প্রথমে হচ্ছে চ্যাট জিপিটি তুমি এখান থেকে 6 ইয়ারের কন্টেন্ট ক্রিয়েটিং এক্সপার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমি তাকে বললাম। এরপর এখান থেকে হচ্ছে আমি এটা ফার্স্ট হচ্ছে তাকে আমি বললাম, বলার পর হচ্ছে আপনি তাকে কি বলতে পারেন, আর এটা আমি যেটা বলছি যে আপনি বাংলা বা আপনি যে ভাষায় পারেন আপনি সে ভাষায় লিখতে পারেন। এটা হচ্ছে আমি তাকে প্রথমে দিয়ে দিলাম। এবার সে আমার কাছে কি জানতে চায় সেটা হচ্ছে আপনি আমাকে দেখবেন। গট ইট ফ্রম নাও, এখন কি এখান থেকে হচ্ছে সে এখান থেকে হচ্ছে লিখতেছে, এখান থেকে ফ্রম আই উইল রেসপন্স টু ইফ আই, এখান থেকে হচ্ছে ইফ আই হ্যাভ এ 6 year experience a content creating expert skill and a viral video ideas title description hook story line and হচ্ছে প্ল্যাটফর্ম অপটিমাইজেশন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এক্সেট্রা। তাহলে হচ্ছে উড ইউ লাইক টু মি, এখান থেকে হচ্ছে দেখেন সে আপনাকে বলতেছে যে এখান থেকে হচ্ছে ফোকাস মাইন্ডলি অন, এখান থেকে হচ্ছে ফানি ভিডিও কন্টেন্ট অর্ডার হচ্ছে কভার অল টাইপ ফানি, ইমোশনাল, তারপর হচ্ছে মোটিভেশনাল এক্সেট্রা। এখান থেকে বলতেছে তুমি কোন টাইপের হচ্ছে ফোকাস করতে চাচ্ছ, আমাকে দিয়ে ফোকাস করাতে চাচ্ছ, তবে তোমার ফোকাস কোথায়, যে এখান থেকে ফানি ভিডিও না কন্টেন্ট, এখান থেকে হচ্ছে তোমার কন্টেন্টটা কী, মূলত ফানি ভিডিও কন্টেন্ট নাকি হচ্ছে ইমোশনাল কন্টেন্ট নাকি হচ্ছে এখান থেকে মোটিভেশনাল কন্টেন্ট, তুমি কোন কন্টেন্টের জন্য হচ্ছে ফোকাস করতে চাচ্ছ। এবার আমি তাকে বলবো যে আমার কন্টেন্ট যেটা থাকবে আমি তাকে সেটা বলবো, প্লাস হচ্ছে আমার যদি এখান থেকে ইউটিউবের জন্য চাই আমি তাহলে ইউটিউবেরটা দেবো, যদি ফেসবুকের কন্টেন্টের জন্য চাই ফেসবুকের কন্টেন্ট, যদি টিকটকের কন্টেন্টের জন্য হয়, ইনস্টাগ্রামের কন্টেন্টের জন্য হয়, তাহলে সেইটা আমাকে তাকে বলতে হবে। ঠিক আছে, এবার আমি এখান থেকে তাকে বলবো যে আই এম এ নিউ ফর ইউটিউব ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব, এখান থেকে হচ্ছে আমি
ঠিক আছে, এটা হচ্ছে আমি দিলাম, এটা দিয়ে হচ্ছে আমি তাকে বললাম। এবার হচ্ছে আমি এখান থেকে তাকে বলতে পারি যে মাই, এখান থেকে হচ্ছে কি আমার এখান থেকে কন্টেন্টটা সম্পর্কে আমি তাকে বলবো যে আমার কন্টেন্টটা কোন বিষয়। এবার ধরুন হচ্ছে আমি এখান থেকে তাকে বলতে পারি যে ফানি কন্টেন্ট, অথবা হচ্ছে আমাদের ইমোশনাল কন্টেন্ট, অথবা হচ্ছে আমাদের কপি পেস্টের এখান থেকে কন্টেন্ট আপনি যেটা তৈরি করতে যাচ্ছেন। ঠিক আছে, আপনি যেটা সাপোজ তৈরি করতে যাচ্ছেন সেটাই এখান থেকে আপনি এখান থেকে বলতে পারেন। আপনি এখান থেকে হচ্ছে মাই কন্টেন্ট, আচ্ছা এখান থেকে হচ্ছে আমি কপি পেস্ট কন্টেন্ট নিলাম না, এখান থেকে হচ্ছে মাই কন্টেন্ট ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, মাই কন্টেন্ট ইজ এইখান থেকে হচ্ছে ইউটিউব, মাই কন্টেন্ট ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের কন্টেন্ট। এবারে এই কন্টেন্ট বেজ হচ্ছে মার্কেটিং ভিডিও। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ভিডিও কন্টেন্ট হচ্ছে আমার এটা। এবার এইটা হচ্ছে আমি তাকে বললাম। এরপর হচ্ছে আপনি তাকে যেটা বলবেন এখান থেকে হচ্ছে আমি তাকে যেটা এখান থেকে বলতে পারি যে অডিয়েন্স। ঠিক আছে, আমার অডিয়েন্স কারা, এখান থেকে হচ্ছে আপনি বলতে পারেন এজ, অডিয়েন্স এজ কেমন সেটা হচ্ছে আপনি তাকে বলতে পারেন। মাই কাস্টমার বা মাই ভিজিটর ইজ আপনি দিতে পারেন, আপনি ভিউয়ার বা অডিয়েন্স আপনি যেটা খুশি আপনি এখান থেকে দিতে পারেন, কোনো ম্যাটার করে না। ঠিক আছে, আপনি এটা দিতে পারেন। এটা দিয়ে হচ্ছে জাস্ট তাকে আপনাকে বোঝাইতে হবে, আপনি যেহেতু তাকে এখান থেকে কী করতেছেন, ট্রেন করতেছেন, আপনি তাকে এটা বোঝাচ্ছেন, আপনি তাকে বলছেন যে তুমি এখান থেকে 6 ইয়ারের কন্টেন্ট ক্রিয়েটর এক্সপার্ট। এই কারণে হচ্ছে আপনি তাকে যেভাবে বলবেন সে সেইভাবে এটা কী করবে, আপনার জন্য তৈরি করবে। তাহলে এখান থেকে আমি এইবারে দিতে পারি মাই ভিজিটর, অথবা হচ্ছে ভিউয়ার, ভিউয়ার মাই ভিউয়ার্স। আচ্ছা, আপনার ভিউয়ারটা মূলত হচ্ছে কারা সেটা হচ্ছে আমাদের এখান থেকে বলতে হবে। ভিওর এজ দিয়ে দিই আমি একে, ফার্স্ট হচ্ছে এখান থেকে এজ দিয়ে দিচ্ছি। ভিওর এজ হচ্ছে 25 টু, ঠিক আছে, 25 টু এখান থেকে হচ্ছে 40 ইয়ার্স, 40 ইয়ার্স অ্যান্ড লোকেশন বাংলাদেশ। যেটা লোকেশন বাংলাদেশ, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি তাকে বললাম যে তাদের এজ হচ্ছে 25 থেকে 40-এর ভিতর যারা, তাদের হচ্ছে তারা হচ্ছে আমার ভিউয়ার, আর লোকেশন হচ্ছে আমাদের বাংলাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে আমি যখন তাকে বলতেছি, এটা বলার পর আমি তাকে কিন্তু আরও এখান থেকে হচ্ছে ক্লিয়ার যদি আমি করতে চাই, আমি তাহলে এখান থেকে আরেকটা কাজ এখান থেকে করতে পারবো। তার জন্য আমাকে কী করতে হবে, তার জন্য হচ্ছে আমাকে এখান থেকে অ্যাড ফাইলে আসতে হবে। অ্যাড ফাইলে আসার পর এখান থেকে এবার কী করতে হবে, এখান থেকে হচ্ছে একটা ফাইল আমি এখান থেকে হচ্ছে দিব। এবার ফাইলটা হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করছি, এবার এখান থেকে আপনাদের দেখাই দিচ্ছি আপনি কেমন ফাইল এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমি এখান থেকে ফার্স্টে কী করলাম, টেবিল, এটা হচ্ছে আমি এখান থেকে ওপেন করে নিলাম, এটা ওপেন করে নিলাম, এখান থেকে এটা লিখছি। আর ফার্স্ট হচ্ছে প্লিজ চেক, এখান থেকে হচ্ছে আমি তাকে বলে দেবো প্লিজ চেক দিস ফাইল। This my channel
ফাইল, আচ্ছা এটা হচ্ছে আমি ফার্স্টে তাকে দিয়ে দিলাম। এবার সে কী করবে দেখেন, সে আমার ফাইলটা চেক করবে। এখান থেকে সে ফাইল চেক করতে থাকুক, অ্যানালিটিক করতেছে। তার ভিতর হচ্ছে আমরা একটু দেখে আসি কেমন। ফার্স্ট হচ্ছে এইটা দেখেন, আপনি কিভাবে আসবেন। এখান থেকে হচ্ছে প্রথমে আমি চলে আসি, এটা হচ্ছে আপনার চ্যানেলের হচ্ছে আপনি কিসে চলে আসবেন, আপনাদের ইউটিউব স্টুডিও, ঠিক আছে। আপনি ইউটিউব স্টুডিও এখান থেকে হচ্ছে গুগলে ডিরেক্টলি লিখে সার্চ করে আপনি আসতে পারেন, অথবা আপনি কি করতে পারেন না, এখান থেকে আপনি আপনার এই চ্যানেলে আসবেন, আসার পর ইউটিউব স্টুডিওতে আসবেন। এবার ইউটিউব স্টুডিওতে আসার পর এবার কী করবেন, আপনি কন্টেন্ট এখান থেকে হচ্ছে অ্যানালাইটিকে চলে আসবেন। অ্যানালাইটিকে আসার পর এখান থেকে দেখেন অ্যাডভান্স মোড, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার অ্যাডভান্স মোডে চলে আসবেন। আসার পর এবার কী করবেন, এখান থেকে দেখেন এই যে এইখানে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। এবার এইখান থেকে দেখেন কি আছে, সিএসবি এই যে ফাইলটা আমাদের এইটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করার পর ওটা হচ্ছে আপনার ক্র্যাক আকারে হচ্ছে ওইটা কী হবে, ক্র্যাক আকারে। এখান থেকে হচ্ছে আপনাদের দেখাই দিই, আচ্ছা ডাউনলোড করার পর এইভাবে হচ্ছে ক্র্যাক আকারে আসবে, ঠিক আছে। তারপর ওইটা আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে আপনি এক্সিটটা এখান থেকে হচ্ছে আপনি ভেঙে নেবেন, ক্র্যাকটা ভেঙে নেবেন। এই যে এখান থেকে ক্র্যাকটা আমি ভেঙে নিছি। ভাঙার পর এবার এই যে ফাইলটা এখান থেকে ওপেন হবে, ফাইলে ঢুকবেন। ফাইলে ঢুকার পর এইখান থেকে দেখেন এই যে টেবিল, ঠিক আছে, এই যে টেবিল এইটা আপনার দরকার। এই যে টেবিল এইখান থেকে এইটা হচ্ছে আপনার দরকার, তাহলে হচ্ছে টেবিল ডেটা এটা হচ্ছে আপনি ওপেন করে নেবেন। তাহলে আমি কি করছি, আমি টেবিল ডেটা যেটা আমার সেটা আমি এখান থেকে চ্যাটজিপিটিকে দিয়ে দিছি। এই যে চ্যাটজিপিটিকে আমার টেবিল ডেটাটা দিয়ে দিছি, দিয়ে আমি তাকে বলছি কি যে আমার এজ এরকম, এজের ভিতর হচ্ছে আমার অডিয়েন্স, তারপর হচ্ছে তাদের লোকেশন হচ্ছে বাংলাদেশ, সেটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। সেইটা চেক করছে, চেক করে হচ্ছে আমাকে এইটা সিএসভি ফাইলের কী করছে, থ্যাংক ইউ আর চেক ইউর, এখান থেকে চ্যানেল ডেটাটা কী করছে সে চেক করছে। এবার হচ্ছে আমাকে কি দেখাচ্ছে যে চ্যানেল ওভারভিউ, চ্যানেল ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ওভারভিউ কেমন কি সেটা এইখান থেকে ফার্স্ট আমাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে কি দেখাচ্ছে দেখেন, অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ বেস, এজ হচ্ছে 25 থেকে 40, ঠিক আছে এটা। তারপর হচ্ছে এইখান থেকে কি বলতেছে, টপিক ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড, টুইটার মার্কেটিং, চ্যাটজিপিটি এক্সেট্রা। তারপর হচ্ছে টোটাল এখান থেকে হচ্ছে ভিডিও কয়টা আছে, ঠিক আছে, টোটাল ভিডিও আমি কয়টা ছাড়ছি, অ্যারাউন্ড এত হচ্ছে আমাদের অ্যানালিটিক। তারপর হচ্ছে অ্যাভারেজ ইমপ্রেশন ক্লিক হচ্ছে আপনার কেমন আছে, থট রেট হচ্ছে আপনার এইখান থেকে 39, 3 পয়েন্ট এইখান থেকে হচ্ছে 9, এখান থেকে খুবই লো আছে সেটার কথা বলতেছে। অ্যাভারেজ ভিউ হচ্ছে পার ভিডিও 1 থেকে হচ্ছে 4, এটা হচ্ছে আপনারা বলতেছে। তারপর হচ্ছে ওয়াচ টাইম, আপনার ওয়াচ টাইম কেমন আছে সেটা সম্পর্কে সে আপনাকে এখান থেকে বলতেছে নট ব্যাড, ওয়াচ টাইম খারাপ না একদম, সেটা বলতেছে। সাবস্ক্রাইবার গ্রোথ, এখান থেকে সাবস্ক্রিপশন গ্রোথ আপনার কেমন আছে, সাবস্ক্রাইবার গ্রোথ হচ্ছে ভেরি স্মল, বাট হচ্ছে নেচার ব্যাপারে নিউ চ্যানেল, ঠিক আছে, নতুন চ্যানেলের জন্য এটা স্বাভাবিক জিনিস, সেটা বলতেছে। এবার হচ্ছে কি ইনসাইটের ভিতর হচ্ছে আমাদের কি বলতেছে দেখেন, সিটিআর আপনার হচ্ছে ক্লিক থট রেট, আপনারা কেমন ক্লিক হয় বা কত পার্সেন্ট ক্লিক হয়, এটা হচ্ছে আপনাদের আরও ক্লিয়ার করি। এটা কেমন হয়, এটা হচ্ছে ধরেন এখান থেকে আপনি একটা ভিডিও ছাড়ছেন, ঠিক আছে, একটা ভিডিও ছাড়ছেন। এবার ভিডিওটা আপনার 10 জন মানুষের কাছে তারা শো করলো, 10 জন মানুষের কাছে হচ্ছে যখন শো করলো, তার ভিতরেতে কতজন মানুষ এটা দেখতেছে, ক্লিক করতেছে, আর কতজন মানুষ এখান থেকে হচ্ছে পজ করতেছে, এটা দেখতেছে না, পজ করে চলে যাচ্ছে। এবারে যে কয় পার্সেন্ট হচ্ছে আপনার দেখতেছে সেটা হচ্ছে আপনার সিটিআর হিসেবে এখান থেকে শো করে। দেখেন হচ্ছে বিলো 5%, তার মানে হচ্ছে 5%, 100% পিপুলের ভিতর থেকে 5% আপনার দেখতেছে, ঠিক আছে। 10 জনের ভিতর থেকে দেখা যাচ্ছে যে আপনার তাহলে কতজন দেখতেছে, এখান থেকে 100 জন হলে 100 জনের ভিতরে আপনার কতজন দেখতেছে, এই হিসেবে আপনার এটা ওরা আপনাকে দেখাবে যে 5%, এটা বিলো 5% লোক এটা দেখতেছে, ঠিক আছে। আপনার টাইটেল, থাম্বনেইল এখান থেকে নিড ইমপ্রুভ, তাহলে আমি এখান থেকে কী পেলাম, আমার প্রবলেম সলভিংয়ের জন্য কী পাচ্ছি, এখান থেকে আমার টাইটেল আর থাম্বনেইল এই দুইটা জিনিস আমার তাহলে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তাহলে আমার ভিডিওর যে টাইটেল আর হচ্ছে থাম্বনেইলটা আছে, এই দুইটা জিনিস আমাদের ইমপ্রুভ করতে হবে, এই দুইটা জিনিস আমাদের ইমপ্রুভ নেই, এটা ইমপ্রুভ করতে হবে। তারপর কি বলতেছে, পিপুল আর সিং ইউর ভিডিও বাট নট ক্লিকিং, তারা আমার ভিডিও দেখতেছে বাট হচ্ছে ক্লিক করতেছে না। আপনারা হয়তো জানেন যে ভিডিও আপনার বাইরে থেকে দেখলে ওইটার কোনো ভ্যালু থাকে না, ভিডিওটা যদি আপনি ক্লিক করে না দেখেন তাহলে তো ওইটা থেকে হচ্ছে আপনি সেরকম ভ্যালু পাবেন না, আপনি মনিটাইজেশনও অন করতে পারবেন না, কারণ হচ্ছে কোনো ওয়াচ টাইম আপনার ওইখান থেকে অ্যাড হবে না। আপনাদের সিম্পলি একটু বোঝাই দিই, কারণ এইখান থেকে হচ্ছে আমি যে ভিডিও আছে, এখান থেকে আমার অনেক ভিডিও আছে, তাই না, এখান থেকে যে আমি কত ভিডিও দেখতেছি। এবার আমি যদি এইখান থেকে কী করি, ভিডিওটা এই যে এইভাবে দেখি, ভিডিওটা আমি ফুল দেখলাম, বাট এইখান থেকে আমার কি হলো, এইখান থেকে হচ্ছে আমি বাইরের থেকে দেখতেছি, বাট হচ্ছে আমি ক্লিক করতেছি না,
আমি এখান থেকে ক্লিক করতেছি না, আমি ভিডিওটা এখান থেকে দেখতেছি, এই যে কত ভিডিও আমার সামনে আসতেছে, আমি ভিডিওগুলো এখান থেকে দেখতেছি, বাট ওইটা কী করতেছে, আমি এই যে পোস্ট করে চলে যাচ্ছি, এই যে আমি পজ করে এখান থেকে চলে যাচ্ছি। তাহলে এইটার কথা হচ্ছে তারা কি বলতেছে যে এখান থেকে পজ হয়ে যাচ্ছে, তাহলে আপনার থাম্বনেইল প্লাস হচ্ছে কি করতে হবে, আপনার এখান থেকে টাইটেল এইগুলো আরও মজবুত টাইটেল অথবা হচ্ছে আপনারা ইউনিক থাম্বনেইলগুলো তৈরি করতে হবে, টাইটেলটা হচ্ছে আরও ইউনিক হতে হবে, আই ক্যাচিং থাম্বনেইল তৈরি করতে হবে, এইটার কথা হচ্ছে তারা এবার বলতেছে। আচ্ছা, তারপর কি বলতেছে দেখি, ওয়াচ টাইম ইজ ওকে, ওয়াচ টাইম মোটামুটি ঠিক আছে সেটার কথা বলতেছে। সো এভরিওয়ার ওয়াচিং ইউর ভিডিও, এখান থেকে হচ্ছে 20 স্টেপ, সমস্যা নেই, আমার ভিডিও যদি এরকম হয় হচ্ছে ভিডিওর ওয়াচ টাইম এরকম আসলেও আমি এটা কভার করতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট ওয়াচ টাইম দেখেন আমার টিক মার্ক দিয়ে দিচ্ছে, প্রবলেম নাই। দ্যাট মিন কন্টেন্ট কোয়ালিটি ইজ গুড, তার মানে আমার যে ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ভালো আছে, বাট আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, এখান থেকে আমাদের প্রবলেমটা আমরা এখান থেকে ফেস করতেছি টাইটেল প্লাস থাম্বনেল এই দুইটা থেকে। তাহলে এই দুইটা আমাদের কভার করতে পারলে আমাদের এখান থেকে 95% এইখান থেকে হচ্ছে যেটা হচ্ছে স্কিপ হয়ে যাচ্ছে, সেইখান থেকে তো আমরা এখান থেকে রিকভার করতে পারবো, বুঝতে পারছেন, রিকভার করতে পারবো, এটা হচ্ছে আমাদের তারা বোঝাচ্ছে। তারপরে এখানে কি বলতেছে, নাও ইউ জাস্ট নিড বেটার হুক অ্যান্ড প্যাকেজিং। এবার প্যাকেজিং বলতে হচ্ছে আমাদের হুক ওয়াইজ হচ্ছে কী করতে হবে, আমাদের থাম্বনেলটা হচ্ছে আমাদের প্যাকেজিং আকারে রাখতে হবে, প্লাস হুকটা কি আমরা যখন হচ্ছে টাইটেল শুরু করতেছি, টাইটেল ওয়াইজ হচ্ছে আমাদের ভিডিও যখন শুরু করতেছি তার ভিতরে হচ্ছে হুক ওয়াইজ রাখতে হবে। যেরকম টাইটেল ওই যে একটু আগে হচ্ছে আপনার যেটা বলছিলাম, যে টাইটেলের ভিতরে কী করতে হবে, বলতে হবে যে আপনি এই ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করবেন, বা অনলাইনের বা অনলাইন থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন জাস্ট এই একটা ভিডিও দেখলে। এই যে এইগুলো হচ্ছে আপনার হুক ওয়াইজ, ঠিক আছে, এগুলোকে বলা হয় হুক ভিডিও, হুক টাইটেল। আচ্ছা, তারপরে দেখে ইমপ্রেশন ওয়াইজ হচ্ছে আমাদের কেমন আছে, ইমপ্রেশন আর লো, ঠিক আছে, সাজেস্টেড ইউটিউব নট রেকমেন্ডেশন ইউর ভিডিও ওয়েট, তাহলে হচ্ছে আমার ভিডিওটার রেকমেন্ডেশনে যাচ্ছে না, কেন যাচ্ছে না, কারণ হচ্ছে ইমপ্রেশন পাচ্ছে না। তাহলে আমাদের এখান থেকে একটা জিনিসই আমরা জাস্ট এখান থেকে ভালো পাইছি, বাদ বাকি আমাদের যে জিনিসগুলো আছে যেমন থাম্বনেইল, তারপর হচ্ছে আমাদের টাইটেল, আমাদের এখান থেকে ইমপ্রেশন সবই এখান থেকে খারাপ আছে। এবার ইমপ্রেশনের ভিতর কী আছে দেখেন, ইউ ক্যান ফিক্স দ্যাট বাই বুস্টিং এঙ্গেজমেন্ট, আপনি চাইলে এটা বুস্টিং এঙ্গেজমেন্টের মাধ্যমে ঠিক করতে পারেন, যেমন হচ্ছে কমেন্ট, লাইক, এখান থেকে রিয়াকশন এই জাতীয়র মাধ্যমে আপনি এটা কি করতে পারেন, গ্রো করতে পারবেন। আচ্ছা, বুঝলাম, এটা গেল। তাহলে আমাদের থাম্বনেল আর হচ্ছে এখান থেকে যদি আমরা টাইটেলগুলো হুক আকারে হচ্ছে তৈরি করতে পারি, ছাড়তে পারি, তাহলে আমাদের এটা গ্রো করতে আমরা পারব, এটা বুঝলাম। এরপর কি বলতেছে, হোয়াট ইউ শুড ফোকাস অন নেক্সট। এবার অপটিমাইজ আপনার এবার কি করবেন, আপনি এগুলো গ্রো করতে বা এটা কি আপডেট করতে বা ভালো মতো হচ্ছে আপনার ভিডিওর সাথে হচ্ছে টাইটেল হুক প্লাস হচ্ছে থাম্বনেইল বেজ হচ্ছে এটা তৈরি করার জন্য কি করতে হবে আপনাকে, সেটা এবার হচ্ছে ওরা আমাকে বলতেছে। দেখেন, ইউজ ক্লিয়ার বেনিফিট ড্রাইভ দিস এ টাইটেল লাইক, ঠিক আছে, সে আমাকে একটা টাইটেল এখান থেকে দিছে, দুইটা টাইটেল দিছে, দিয়ে হচ্ছে বলতেছে তুমি এরকম বেনিফিটেড টাইটেল তৈরি করো, অথবা যেটা দেখে হচ্ছে অন্যরা ক্লিয়ার ভিশন পাবে সেরকম হচ্ছে টাইটেল তোমার তৈরি করতে হবে, যেন তারা একবারে বুঝতে পারে। যেমন হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম বাংলাদেশ, হাউ টু ক্লায়েন্ট এখান থেকে গেট ফ্রম ফেসবুক ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, তারপর হচ্ছে বুস্ট ইউর বিজনেসে চ্যাট জিপিটি ফুল গাইড ইন বাংলা। তাহলে এরকমভাবে হচ্ছে আপনার কী করতে হবে, চ্যাট জিপিটি ওয়াইজ হচ্ছে আপনি তৈরি করে নিতে পারেন, অথবা নিজে তৈরি করতে পারেন, এটা তারা বলতেছে। এবার হচ্ছে স্টার্টার উইথ এ স্ট্রং 5 সেকেন্ড হুক। এবার 5 সেকেন্ড হুক জিনিসটা মূলত কি, 5 সেকেন্ড হুক হচ্ছে একটু আগে যেটা বললাম, যে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন ওর ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে হচ্ছে এখান থেকে কী করতে পারেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম 5 সেকেন্ড এরকম হচ্ছে হুক ওয়াইজ হচ্ছে আপনি কি করবেন, আপনার ভিডিওটা কাট করবেন, কাট করে ওইটা হচ্ছে প্রথম দিকে দিবেন, যে আপনার ওই ভিডিওটা দেখে পুরো ভিডিওটা যেন তারা দেখতে বাধ্য হয় যে পরবর্তীতে কি হবে, বা এইটা করার পর হচ্ছে পরবর্তী কোন স্টেপ এগুলো হচ্ছে আমাকে এখান থেকে না করলে আমি এই কাজগুলো কমপ্লিট করতে পারবো না, এই জিনিসটা তার ভিতরে যখন হচ্ছে কিউরিয়াসিটি চলে আসবে সে আপনার ভিডিওটা ফুল দেখবে। এক্সাম্পল, যেমন আপনি কি জানেন একটা ভুল সেটিং আপনার ফেসবুক অ্যাড বাজেট নষ্ট করে দিতে পারে, এটা কি, এটা তারা বলতেছে যে হুক, আপনি এরকম একটা হুক কি করতেছেন, আপনি তৈরি করতেছেন, সেটা আপনি বলতেছেন, আপনি থাম্বনেইল বেজ হতে তৈরি করতে পারেন, আপনি বলে এর ভিতর হচ্ছে প্রথমেই আপনি জাস্ট সিম্পলি এইটা দিয়ে শুরু করছেন, সিম্পল এটা বলতে হতে আপনার কিন্তু আহামরি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট লাগবে না, এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি 3-4 সেকেন্ডের ভিতরে 5 সেকেন্ডের ভিতর 6 সেকেন্ডের ভিতর আপনি এটা বলতে পারতেছেন, ঠিক আছে, এই হচ্ছে হুক, আপনার এই হুকটা আপনার ইউজ করতে হবে। সেকেন্ডে তারা যেটা বলতেছে যে শর্ট ফর্ম ক্লিপ ফ্রম ইওর লং ভিডিও,
এবার হচ্ছে শর্ট করতে বলতেছে যে আপনার শর্ট ফিড তৈরি করেন, আপনার রিল তৈরি করেন, শর্ট তৈরি করেন, সেটার কথা বলতেছে যে আপনার ইউটিউবের জন্য শর্ট তৈরি করেন আর ফেসবুকের জন্য রিল তৈরি করেন, আপনার যে বড় ভিডিওটা আছে সেটার শর্ট ফর্ম তৈরি করতে বলতেছে। এবার এটা কত হতে পারে, এটা 30 সেকেন্ড 45 সেকেন্ড, টিপস ফ্রম এখান থেকে হচ্ছে মাস্ট বেটার, এখান থেকে হচ্ছে ডিসকভার। তাহলে হচ্ছে এর ভিতরে আপনার যেটা করতে হবে যে আপনার মেন থিম যেটা ওইটার কিছু অংশ আপনি কি করবেন এখান থেকে 30-45 সেকেন্ডের ভিতরে এটা কভার করবেন, ঠিক আছে? কভার করে শর্ট একটা ভিডিও তৈরি করবেন, ওইটা আপনাকে ছাড়তে হবে, তাহলে ওই ভিডিও থেকে তারা কনভার্ট হয়ে আপনার লং ভিডিওতেও যাবে পুরোটা দেখার জন্য, এটা তৈরি করতে বলতেছে। এবার এঙ্গেজ ইওর অডিয়েন্স, ঠিক আছে, ডিরেক্টলি। এবার আপনার যে কাস্টমার অথবা আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে এঙ্গেজ করতে বলতেছে। আপনার এইখান থেকে এঙ্গেজটা কীভাবে করতে হয় দেখেন, এখান থেকে আপনি কোশ্চেন করবেন, আপনি এখান থেকে হুক করলেন, এখান থেকে হুক করার পর এইটা কিন্তু একটা কোশ্চেন। আপনি কি জানেন একটা ভুল সেটিং আপনার ফেসবুক অ্যাড বাজেট নষ্ট করে দিতে পারে? তার মানে কি এখানে একটা কোশ্চেন বেস চলে আসছে, একটা কোশ্চেন এই কোশ্চেনটা। এবার তারা কি করবে, তারা আপনার এই যে কমেন্ট অপশনে কি করবে, আপনি কোনটা বেশি ব্যবহার করেন, ফেসবুক অ্যাডস নাকি হচ্ছে গুগল অ্যাডস, এটা হচ্ছে আপনি কমেন্ট সেকশনের জন্য ইউজ করতে পারেন। যে তারা কি করবে আপনাকে এসে এখান থেকে বলবে যে হ্যাঁ আমি এখান থেকে ফেসবুক অ্যাডটা বেশি ব্যবহার করতেছি, অথবা এখান থেকে গুগল অ্যাডভার্টাইজিংটা আমি বেশি ব্যবহার করতেছি, এরকমভাবে এঙ্গেজ করতে, ডিরেক্ট এঙ্গেজ। আপনি কোশ্চেন করে তাকে বলতে বলেন যে তুমি কোন জিনিসটা সব থেকে বেশি ইউজ করতেছো সেইটা কমেন্টে বলে যাও, এটা হচ্ছে এঙ্গেজ আপনি করতে পারেন, এটার কথা বলতেছে। তারপর যেটা দেখেন, would you like me to create a personalized content improvement plan for your channel? এবারে সে কি বলতেছে যে তুমি এটা হচ্ছে পার্সোনালাইজ ক্রিয়েট, এখানে হচ্ছে কন্টেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান কি চাচ্ছ বেসড অন ইওর আপডেট ডেটা। আমার যে ডেটাটা হচ্ছে আমি তাকে দিয়েছি, এই ডেটা থেকে হচ্ছে সে কী করবে আমাকে আপডেট, এই ডেটা থেকে হচ্ছে এখন সুন্দর করে কি তৈরি করে দেবে, আমার টাইটেল স্টাইল গাইড, তারপর হচ্ছে থাম্বনেইলে হচ্ছে আমাদের কনসেপ্ট আইডিয়া, তারপর হচ্ছে আইডিয়াল পোস্টিংয়ে ফ্রিকোয়েন্সি, পোস্টে কীভাবে কী ছাড়বেন সেটা, তারপর হচ্ছে 5 ভাইরাল টপিকের সাজেশন আপনাকে দিবেন। নেক্সট ভিডিওতে হচ্ছে আপনি কোন ভিডিওগুলো ছাড়লে অথবা কেমন টাইটেল বেজ অথবা কোন কন্টেন্ট বেজ হচ্ছে ভিডিও ছাড়লে আপনার এইগুলা প্রপারভাবে হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন সেটা সম্পর্কে, এটা হচ্ছে আপনি তাকে বলতেছেন। এইটা দেওয়ার পর আপনার কি করতে হবে, আপনাকে নোট করতে হবে যে আমার এই প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে? এবার আপনি তাকে কি বলতে পারেন যে এখান থেকে হচ্ছে আপনি যদি ইয়েস করেন, এবার দেখেন আমি যদি এখান থেকে ইয়েস করি, এবার ইয়েস করলে তারা যেটা করবে পারফেক্ট, ঠিক আছে? এবার হচ্ছে তারা আমাদের জন্য এখান থেকে এই যে গ্রুপ বাংলাদেশ পার্সোনাল ইমপ্রুভমেন্ট বেস অন ইওর অ্যানালাইজ ফাইল, আচ্ছা আমার ফাইলটা তারা অ্যানালাইজ করতেছে। এবার অ্যানালাইজ করে আমাদের জন্য কি কি করে দেখি, এখান থেকে উইনিং থাম্বনেল, এখান থেকে ফর্মুলা দিচ্ছে। ফর্মুলাটা কি, প্রবলেম বেনিফিট প্লাস টুল প্ল্যাটফর্ম প্লাস এখান থেকে হচ্ছে বাংলা কিওয়ার্ড, আর হচ্ছে এখান থেকে আপনার হুক ওয়াইজ কিওয়ার্ডের কথা বলতেছে, এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? উইনিং ফর্মুলা। তারপর এক্সাম্পল আমাদের দিয়ে দিচ্ছে যে কেমন হতে পারে এটা। ফার্স্ট এখান থেকে হচ্ছে ওরা যেটা বলছে যে প্রবলেম কি বেনিফিট কি, এটা দিয়ে হচ্ছে আপনাকে প্রথমে বলতে হবে ফেসবুক অ্যাড এ ROI বাড়াতে চান, ঠিক আছে? এটা আপনি কিভাবে বাড়াবেন, কি করবেন, আপনার মাথায় একটা কোশ্চেন তখন চলে আসছে, তাহলে এটা আমাদের কোশ্চেনের ভিতরে চলে আসলো ফার্স্ট এটা, প্লাস স্টেপ বাই স্টেপ কি স্ট্র্যাটেজি, এই যে এটা টুল প্ল্যাটফর্ম, স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি টুল প্ল্যাটফর্ম, এটা দিয়ে দিছে। আর শেষে কি করছে, হুক ওয়াইজ বাংলা টিউটোরিয়াল, এটা হচ্ছে দিয়ে দিছে। তাহলে এইটা কি করছে, সে একটা টাইটেল আমার জন্য এইখান থেকে রেডি করছে, আমি এই কোয়ালিটির কি করতে পারি, কন্টেন্ট তৈরি করতে পারি। তারপরে কি ChatGPT দিয়ে কিভাবে 10 গুণ দ্রুত ডিজিটাল মার্কেটিং করবেন, এটা হচ্ছে আমাদের হুক ওয়াইজ হচ্ছে আমরা তৈরি করতে পারতেছি, টাইটেল এটা নিয়ে কথা বলতে পারতেছি বা আমাদের কন্টেন্টটা তৈরি করতে পারতেছি। বিজনেস পেজ বুস্ট না হলে এই ভুলগুলা করছেন, তার মানে কি, এবার হচ্ছে তাদের দেখতে তারা বাধ্য হচ্ছে। হুক এখান থেকে হুক করে দিচ্ছে, দেখেন যে এখান থেকে হচ্ছে বিজনেস পেজ বুস্ট করতেছেন আপনি, বাট ওইটা কি এখানে বলতেছে যে বুস্ট পেজ, এখান থেকে হচ্ছে পেজ বুস্ট না হলে এই ভুলটা করছেন, ঠিক আছে? ফেসবুক অ্যাড সিক্রেট, এবার এইখান থেকে দেখেন এই সিক্রেটটা জানার জন্য আমরা কি করব, ভিডিওটা দেখব, এই সিক্রেটটা জানার জন্য ভিডিওটা দেখব, তাহলে আমাদের কন্টেন্ট টাইটেলগুলো এরকম হবে হুক ওয়াইজ। এবার ইউটিউব SEO বাংলা র্যাঙ্ক করে ভিউ বাড়ানো যায় 5টা টিপস,
এবার র্যাঙ্ক কিভাবে আপনি করবেন, এই 5টা টিপস হচ্ছে আপনি দিবেন। এবার এইটা দেখার জন্য যে কেউ আপনার ভিডিওটা দেখবে, যারা হচ্ছে ইউটিউবে নতুন তারা অবশ্যই এটা দেখবে যে কীভাবে ভিউয়ার এখান থেকে হচ্ছে আমি বেশি পাবো, গ্রো করতে পারবো, অবশ্যই দেখবে তারা। এবার ডিজিটাল মার্কেটারদের জন্য মাস্ট হ্যাভ এআই কি, এআই টুলস 2025, তাহলে হচ্ছে আপনার যেটা দরকার 2025-এ সেই টুলসগুলো সম্পর্কে আপনি আলোচনা করতেছেন, সেই হিসেবে হচ্ছে টাইটেল কন্টেন্ট আপনি এটা তৈরি করবেন। 2 কি বলতেছে, এবার টিপস আমাদের কি দিচ্ছে দেখেন, কিপ টাইটেল আন্ডার, এখান থেকে 60 অ্যাডস ক্যারেক্টার, তাহলে এখান থেকে ক্যারেক্টার, তারপর এখান থেকে হচ্ছে আপনার কী বলতেছে যে 60 ক্যারেক্টারের ভিতরে রাখতে বলতেছে আপনার যে টাইটেলটা থাকবে, ঠিক আছে, আপনার যে টাইটেলটা থাকবে এটা 60 ক্যারেক্টারের ভিতরে রাখতে বলতেছে। তারপর হচ্ছে এরকম ইমোজি হচ্ছে আপনি ইউজ করেন, ঠিক আছে, কারণ ইমোজি যখন ইউজ করেন ওইটা দেখবেন যে ওই ইমোজিগুলোর জন্য আমাদের হুট করে ওইখান থেকে হচ্ছে আই ক্যাচিং একটা ইসে চলে আসে, যে আমরা ওইটা হুট করে আমাদের চোখে কিন্তু ওই সিম্বলটা পড়তেছে, ওই ইমোজিটা পড়তেছে, তারপর হচ্ছে আমরা ওইখান থেকে দেখতেছি পড়তেছি যে মূলত এখানে কী লেখা আছে ওইটা দেখি, এই জন্য হচ্ছে ইমোজি আপনি ইউজ করবেন। তারপর বলতেছে থাম্বনেল কনসেপ্ট আইডিয়া, থাম্বনেল কনসেপ্ট আইডিয়া, এবার যে আপনি থাম্বনেল তৈরি করবেন এটার কনসেপ্টটা কী সেই আইডিয়া। এবার হচ্ছে সিটিআর আপনার 5 থেকে আরও বেশি করার জন্য কী করবেন, গেট থাম্বনেল, এখান থেকে হচ্ছে আরেন্ট গেটিং, এখান থেকে অ্যানাপ ক্লিক আপনার 5% থেকে বেশি এখান থেকে ক্লিক আনার জন্য। এবার আমরা কী করতে পারি সেটা হচ্ছে দেখি, ফার্স্ট ইউজ ব্রাইট কালার কনসেপ্ট, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা যদি আমাদের ব্রাইট কালার যেটা আছে, ব্রাইট বলতেছে আমাদের এখান থেকে হচ্ছে এখান থেকে ব্রাইট কালার কনসেপ্ট বা আমাদের এখান থেকে কী কী কালারগুলো আমরা ইউজ করলে আমাদের হচ্ছে কর্টেনা ওয়াইজ হচ্ছে যে জিনিসটা আছে এইটার ভিতরে বা আমাদের চোখে কোন কালারগুলো সব থেকে বেশি ভালো ফুটবে সেটার কথা ওরা বলতেছে, যেমন ইয়েলো, রেড, হোয়াইট, আপনার টেক্সটগুলো কী করেন ইয়েলো, রেড, হোয়াইটের ভিতরে রাখেন, এইগুলো খুব ভালো আমাদের চোখে পড়ে, এটার কথা বলতেছে। এবারে হিউম্যান, এখান থেকে কী বলতেছে এক্সপ্রেশন, মানুষের এক্সপ্রেশন জিনিসটা এখান থেকে এবারই করতে হবে, যেমন ইওর পয়েন্টিং, তারপর হচ্ছে সারপ্রাইজ আর হচ্ছে কি কনফিডেন্ট, আপনার এই জিনিসগুলো হচ্ছে রাখতে হবে, আপনার ভিডিওর ভিতরে এটা রাখতে হবে। পয়েন্টিং, আপনার নির্দিষ্ট একটা পয়েন্ট আপনি এখান থেকে থ্রো করেন, সারপ্রাইজ বেজ হচ্ছে কোনো ভিডিও তৈরি করেন, তারপর হচ্ছে কনফিডেন্ট, আপনার এটা করলে আপনার এটা হবেই, এরকম হচ্ছে আপনার কনফিডেন্স ওয়াইজ হচ্ছে আপনাকে টেক্সট পেজেস তৈরি করেন, অথবা হচ্ছে আপনাকে ভিডিওর ভিতরে বলতে হবে, এটা তৈরি করতে হবে। থাম্বনেল ওয়াইজ হচ্ছে ওই জিনিসটা আপনি ফুটাই তুলতে হবে আপনাকে, যেটা দেখলেই বুঝবে যে না এটা হবেই, এটা আমার তাহলে দেখতে হবে, এই ভিডিওটায় অনেক কনফিডেন্সলি হচ্ছে সে যেহেতু বলতেছে বা থাম্বনেলের ভিতরে বোঝাচ্ছে, আমি ভিডিওটা দেখি। এবার হচ্ছে টেক্সট ফর্মুলা দেখি সে কেমন বলতেছে, আমাকে কেমন সাজেস্ট করতেছে, এখান থেকে 3 থেকে 5 বিগ ওয়ার্ড অনলি, ঠিক আছে, 3টা থেকে 5টা বিগ ওয়ার্ডস অনলি আমি ইউজ করবো। তারপরে কি বোল্ড ফন্ট, হচ্ছে এটা মোটা বা বোল্ড ফন্টের ভিতর হচ্ছে আমাকে ইউজ করতে হবে। সিম্পল ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা সিম্পল রাখবো, কিন্তু হচ্ছে আমাদের টেক্সট প্লাস হচ্ছে ফন্ট ওয়াইজ সুন্দর করতে হবে। যেমন হচ্ছে এখান থেকে বুস্ট নষ্ট করেছে এই ভুল, ঠিক আছে, আপনার বুস্টটা নষ্ট করতেছে এই ভুল, তাহলে এই যে আমাদের এইটা কী করতে হবে, বুস্টটা বড় করতেছি আমরা, এখান থেকে নষ্ট করছে এই ভুল, এইগুলো হচ্ছে আমাদের কনসেপ্ট হচ্ছে বোল্ড ওয়াইজ হচ্ছে আমরা তৈরি করতেছি। তারপর হচ্ছে এখান থেকে কি বেস্ট ফেসবুক অ্যাড সেট আপ, তাহলে এটা হচ্ছে আমাদের হুক ওয়াইজ বেজ হচ্ছে আমাদের এইটা ওরা যে কথাগুলো বলছে সেইগুলো দিয়ে এটা তৈরি করতেছে যে এরকম হবে। তারপর 0 থেকে এক্সপার্ট মাস্টার্স, এই জাতীয় জিনিসগুলো আমাদের বোল্ড করে তুলে ধরতে হবে, মানে তাদের সামনে ভিজিবল হবে বোল্ড আকারে, যে এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর হচ্ছে 1 স্ট্র্যাটেজি 2, এখান থেকে 10x রেজাল্ট, আপনার একটা স্ট্র্যাটেজির জন্য হচ্ছে আপনি 10 গুণ রেজাল্ট আরও পাবেন, এটা হচ্ছে হুক ওয়াইজ হচ্ছে আপনার সুন্দর একটা এখান থেকে হচ্ছে ওরা তৈরি করে দিচ্ছে থাম্বনেল বেজ, এটা থাম্বনেলের উপরে হচ্ছে আপনি দিতে পারতেছেন। এবার থাম্বনেল রেশিওটা কেমন হবে, কোথা থেকে তৈরি করতে পারেন সেটাও দেখেন, আমাদের সাজেস্ট করতে, যেমন ক্যানভা, আমরা ক্যানভাতে এটা তৈরি করতে পারি। এখান থেকে হচ্ছে কি আছে, এখান থেকে ফটোপিয়া আছে, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ফোটন, এখান থেকে হচ্ছে ফোটোর আছে উইথ, এখান থেকে এই 3টা দিয়ে হচ্ছে আপনি তৈরি করতে পারবেন। এর জন্য আপনি কি করতে পারেন, এর জন্য হচ্ছে আপনার রেশিও কত রাখতে হবে, কত এমবির ভিতরে হচ্ছে আপনার রাখতে হবে সেটাও বলে দিতে, 1280 ইন্টু 720 পিক্সেলের ভিতরে হচ্ছে আপনার রাখতে হবে, 2 এমবির ম্যাক্সিমাম হচ্ছে আপনি রাখবেন, ঠিক আছে। এরপর আইডিয়া পোস্টিং প্ল্যান, আপনার হচ্ছে উইকলি হচ্ছে এই যে দেখেন বলতেছে যে লং ভিডিও টিউটোরিয়াল ক্লাস, এখান থেকে উইকলি একটা হচ্ছে আপনি লং ভিডিও দিবেন, ডিউরেশন কেমন রাখবেন, মিনিমাম হচ্ছে আপনার 5 থেকে 10 মিনিট, ঠিক আছে, 5 থেকে 10 মিনিট হচ্ছে ডিউরেশন রাখেন, এডুকেশনাল
এইখান থেকে হচ্ছে অথেন্টিকলি এটা হচ্ছে রাখেন। এবার হচ্ছে শর্ট, ঠিক আছে, কুইক টিপস, আপনি হচ্ছে কুইক টিপস এগুলো দিতে পারেন। এর ভিতরে হচ্ছে 3টা উইকে মানে হচ্ছে সপ্তাহে আপনার 3টা শর্ট ছাড়বেন। এবার এটা কেমন, এটা হবে হচ্ছে আপনার 30 থেকে 40 সেকেন্ডের ভিতর, 30 থেকে 40 সেকেন্ডের ভিতর আপনার এই শর্টগুলা ছাড়তে হবে। এটার কথা বলতেছে, এটার কথা হচ্ছে আমাদের এখানে বলতেছে। তারপর কি কমিউনিটি পোস্ট, কমিউনিটি পোস্টটা কি আপনারা জানেন? কমিউনিটি পোস্টটা আমরা এখান থেকে হচ্ছে পার উইকলি হচ্ছে 2টা করতে পারি। পোল আমরা যেটা হচ্ছে জানি এটাকে হচ্ছে আমরা কমিউনিটি পোস্ট আকারে করে থাকি, যেমন পোল ডিরেক্ট হচ্ছে আমরা কোশ্চেন করতে পারি এঙ্গেজমেন্ট আনার জন্য। আপনার এই কমিউনিটি পোস্ট থেকেও আপনার হাজার হাজার এইখান থেকে সাবস্ক্রিপশন আপনি পাবেন, সাবস্ক্রাইবার আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, কমিউনিটি পোস্টের মাধ্যমে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের আইডিয়াও দিয়ে দিছে যে আমরা সপ্তাহে কীভাবে হচ্ছে প্ল্যান করে পোস্ট করতে পারি। তারপর কি বলতেছে বেস্ট আপলোড টাইম। এবার বেস্ট আপলোড টাইমটা হচ্ছে ইভিনিং। দেখেন এইখানে যা দিচ্ছে এটা কিন্তু পুরোটা ডিপেন্ড, ওরা হচ্ছে এটা তৈরি করছে কিন্তু আমি যে ডেটাটা তাদেরকে দিয়ে দিছি যে ফাইলটা, সেটার পর ডিপেন্ড করে আমাকে কিন্তু এটা তৈরি করে দিচ্ছে। এটা কিন্তু জাস্ট হচ্ছে সে বলতেছে এরকম না, এটা কিন্তু পুরোটা তৈরি করছে সে এইখান থেকে তার 6 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার আছে এরকম কোন একটা ইসের থেকে সেইটা তৈরি করতেছে। তার মানে কি যে ডেটাটা আমি দিছি এটা পুরোটা আমার রোড ম্যাপ তৈরি করে দিচ্ছে সে, ঠিক আছে, কন্টেন্ট পুরো রোড ম্যাপ। এবার ইভিনিং আপনি এখান থেকে হচ্ছে কি করবেন 8টা থেকে 10টার ভিতরে আপনি ছাড়বেন, ঠিক আছে, 8টা থেকে 10টার ভিতরে হচ্ছে এটা আপনি ছাড়বেন। তারপর হচ্ছে ইওর টার্গেটিং অডিয়েন্স, এইখান থেকে 25 থেকে 40 এজ ইজ মোস্ট অ্যাক্টিভ দেন, তারা হচ্ছে এই টাইমে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। 25 থেকে 40 বছর যারা, তারা এই টাইমে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। তাহলে আপনাকে বলতেছে এই টাইমে ছাড়তে। এবার হচ্ছে ভাইরাল টপিকস, ঠিক আছে, আপনার ভাইরাল টপিকস আইডিয়া, যেমন হচ্ছে বাংলা ডিজিটাল মার্কেটিং ফোকাস। এবার এইটা সম্পর্কে দেখি আমাদের কি কি টিপস তারা দিচ্ছে। এটা টিপস, এটা হচ্ছে ভিডিও আইডিয়া। এবার টিপস দিচ্ছে হচ্ছে ফেসবুক অ্যাড মিস্টেক্স, ঠিক আছে, ফেসবুক অ্যাডসের ভিতরে আমি কেমন মিস্টেক করি অথবা কেমন মিস্টেক্স করলে হচ্ছে আপনার ফেসবুক অ্যাডটা নষ্ট হবে। এবার এইখান থেকে হচ্ছে আইডিয়াটা কি, এই 5টা ভুল আপনার ফেসবুক অ্যাডস বা আপনার অ্যাডস বাজেট নষ্ট হচ্ছে, এই 5টা টুলসের ভুলে আপনার এখান থেকে কী হচ্ছে অ্যাডস বাজেট নষ্ট হচ্ছে। এইটা আপনি কি করতে পারেন, আপনি এটা কিন্তু আপনার কনসেপ্টের ভিতরে তুলে ধরতে পারেন যে তারপর হচ্ছে আপনি ওর ভিতরে যা দেখান এইখান থেকে হচ্ছে আপনি যে অ্যাডভার্টাইজিং করতেছেন সবই একই রকম, বাট এইখান থেকে আপনি জাস্ট আপনার ওই ভিডিওটা দেখবে তারাও হয়তো সেটা জানে অথবা অনেকে এটা জানে না, তারা এই 5টা টপিকস আপনি তাকে এইখান থেকে দেখাবেন যে এটা করতেই হবে, না করলে হবে না, সেটা হচ্ছে আপনি তখন ওর ভিতরে দেখাবেন। আচ্ছা, তারপর হচ্ছে চ্যাট জিপিটি মার্কেটিং। চ্যাট জিপিটি মার্কেটিংটা এটা হচ্ছে টপিকস কীভাবে, যেরকম হচ্ছে আজকে আপনাদের চ্যাট জিপিটি বেস হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং হোক বা এইটা হচ্ছে আমরা আমাদের টপিক। তাহলে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কীভাবে কপি লিখে সেল বাড়াবেন, ঠিক আছে, মানে হচ্ছে কপি পেস্টটা করে সেলস আপনি কীভাবে বাড়াবেন, যে আপনি একটা জিনিস লিখলেন ওটা কপি করে ওটা পেস্ট করে আপনি কীভাবে সেল বাড়াবেন সেটা সম্পর্কে হচ্ছে আপনি এখান থেকে লিখতে পারেন বা তার কাছ থেকে হচ্ছে ধারণা নিয়ে আপনি লিখতে পারবেন বা আপনি কন্টেন্টটা তৈরি করতে পারবেন। এআই টুল ফর এখান থেকে হচ্ছে মার্কেটার। এবার হচ্ছে টপ 3টা এআই টুল সম্পর্কে হচ্ছে আপনি বলেন যেগুলোর জন্য হচ্ছে আপনার খুব দ্রুত হচ্ছে গ্রো করতে পারবে তাদের বিজনেসগুলো, সেল বাড়বে, এরকম কিছু 3টা টুল সম্পর্কে বলেন। এবার হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম গ্রোথ কীভাবে হবে, ইনস্টাগ্রামে 0 থেকে 10K ফলোয়ার, এখান থেকে হচ্ছে রিয়েল বাংলা স্ট্র্যাটেজি, কীভাবে হচ্ছে আপনি 0 থেকে 10K ফলোয়ার পর্যন্ত যাবেন, এটা হচ্ছে রিয়েল বাংলা স্ট্র্যাটেজি, মানে হচ্ছে আপনারা বাংলা আপনার একটা রোড ম্যাপ আপনি দিবেন থাকে এটা। এবার ইউটিউব অ্যাড সেট আপ, ইউটিউবে যে অ্যাড আপনার এটা অ্যাড সেট আপটা আপনি দেখাবেন সেটা সম্পর্কে হচ্ছে এখানে আপনি কী করতেছেন, এইখান থেকে আপনি বলতেছেন যেমন বাংলাদেশে ইউটিউব অ্যাডস চালানো পুরো সেট আপ 2025, তার মানে হচ্ছে 2025 হচ্ছে বাংলাদেশে কীভাবে হচ্ছে ইউটিউব অ্যাডটা আপনি চালাবেন সেটা সম্পর্কে একটা টপিকস আপনি এখানে দিয়ে দিলেন। এবার হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন টিপস, এবার চ্যানেলটা আপনি কীভাবে অপটিমাইজ করবেন, মানে হচ্ছে ভিউয়ারের কাছে পৌঁছাবেন, খুব সুন্দরভাবে হচ্ছে সাজাবেন, থাম্বনেল থেকে থাম্বনেল বলতেছি এখান থেকে হচ্ছে কভার ফটো লোগো ওয়াইজ হচ্ছে আমাদের সুন্দর করে সেট আপ বেস্ট করতেই হবে আগে। তাহলে এখানে দেখি তারা কী কী আমাকে সাজেস্ট করতেছে। ফার্স্ট এখান থেকে হচ্ছে অ্যাড বাংলা কিওয়ার্ড, এবার কি আছে দেখি, টাইটেল ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, এখান থেকে হচ্ছে ইনক্লুড বাংলাদেশ মার্কেটিং টিপস, তারপর হচ্ছে অনলাইন আর্নিং এক্সেট্রা, এগুলো হচ্ছে আপনাদের কিওয়ার্ড বেস হচ্ছে ডিসক্রিপশনের ভিতর দিতে হবে। ট্যাগ, এবার ট্যাগের ভিতর কী করতে হবে, বাংলাদেশ মার্কেটিং মানে হচ্ছে বাংলা মার্কেটিং, ফেসবুক অ্যাডস বাংলা, তারপর হচ্ছে এআই টুল বাংলা, যেহেতু বাংলাদেশ বেজ হচ্ছে আমাদের কাস্টমার তাহলে আমাদের কিন্তু এখান থেকে বাংলাদেশ বেজই সব এখান থেকে হচ্ছে কিওয়ার্ডগুলো আসবে, ট্যাগগুলো আসবে। এরপর কি বলতেছে, এরপর বলতেছে
ক্রিয়েট এ স্ট্রং অ্যাবাউট সেকশন। আপনার যে অ্যাবাউট সেকশনটা আছে ওইটা সুন্দর করে স্ট্রং করে একটা এইখান থেকে লিখতে হবে। যেরকম হচ্ছে এই চ্যানেলে আপনি শিখবেন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এসইও, এআই টুলস এবং অনলাইন ব্র্যান্ডিংয়ের বাস্তব টিপস বাংলা সহজভাবে। এটা লিখতে পারেন, বা এই জাতীয় আরও যে আপনি লিখতে পারেন সেটা হচ্ছে বোঝাচ্ছে। আমি কিন্তু এটা আমার চ্যানেলের জন্য ইউজ করতে পারি এখন, ঠিক আছে। আমার যে চ্যানেলটা আছে সেটা কাস্টমাইজের জন্য কিন্তু আমি এগুলা ইউজ করতে পারি। তাহলে আমার এটা কিন্তু চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে। এবার হচ্ছে অ্যাড প্লেলিস্ট সেকশন, যেরকম হচ্ছে ফেসবুক মার্কেটিং টিউটোরিয়ালের জন্য হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করেন, এআই মার্কেটিংয়ের জন্য একটা তৈরি করেন, ইউটিউব অ্যান্ড এসইও টিপসের জন্য একটা তৈরি করেন, তারপরে যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এবার পুরো কোর্সের জন্য, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং যত কোর্স আছে এর জন্য প্লেলিস্টে তৈরি করেন। তাহলে আপনার টপিকস বেস প্লেলিস্টে তৈরি করেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাকে রোড ম্যাপ দিল যে আপনি একটা সপ্তাহের ভিতর কিভাবে কি করবেন, আপনার এটা ভিউয়ার বাড়াবেন, গ্রো করবেন, যাই করতে চান আপনার এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন রোড ম্যাপ হিসেবে, তাহলে কিন্তু আপনার এইখান থেকে কন্টেন্ট মার্কেটিং, সেটা ফেসবুকের হোক ইউটিউবের হোক, আপনি যেটাই এখান থেকে হচ্ছে মানে হচ্ছে এখান থেকে হচ্ছে ফাইলটা দিবেন, সেই ফাইল অনুপাতে সে কিন্তু আপনাকে পুরো রোড ম্যাপগুলো তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রোড ম্যাপ অনুপাতে যদি আপনি কাজ করতে পারেন আপনি সফল হবেন, এটা হচ্ছে বলা যায়। আচ্ছা, এরপর কি বলতে দেখি, উড ইউ লাইক এ মি নাও ক্রিয়েট এ নেক্সট 1 উইক কন্টেন্ট প্ল্যান। তার মানে বলতেছে যে পরবর্তী নেক্সট 1 উইকের কন্টেন্ট প্ল্যানকে আমি তোমাকে দিয়ে দিব এখান থেকে শিডিউল আকারে, যে পোস্টের শিডিউল, এখান থেকে হচ্ছে ভিডিও টাইটেল, তারপর থেকে শর্ট ভিডিও আইডিয়া, আপনাকে শর্ট ভিডিও আইডিয়া দেবে, তারপর হচ্ছে পোস্টিং, শিডিউলিং, তারপর হচ্ছে এখান থেকে ফলোয়িং স্ট্র্যাটেজি, কীভাবে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ফলো আরও গেইন করতে পারেন সেটা, তারপর হচ্ছে দ্যাট উইল গিভ ইউ এ রেডি রোড ম্যাপ টু গ্রো ফাস্ট, ঠিক আছে। আপনি এবার যখন এখান থেকে ইয়েস দিবেন, এবার এই জাতীয় জিনিসগুলো হচ্ছে সে আপনাকে সাজেস্ট করবে, এবার ওইগুলো আপনি দেখতেছেন। তাহলে এইভাবে হচ্ছে কন্টিনিউ আপনি এইখান থেকে জাস্ট ইয়েস করলে, দেখেন আমি এখান থেকে যখন ইয়েস করতেছি সে আমাকে পরবর্তী উইক বেস হচ্ছে আমার রোড ম্যাপটা সে তৈরি করতেছে। এবার এই রোড ম্যাপ অনুপাতে যদি আমি কাজ শুরু করি তাহলে এইখান থেকে আই হোপ আমার এইখান থেকে যে চ্যানেলটা আছে খুব দ্রুত এইখান থেকে ইউটিউবের অ্যালগোরিদমে চলে আসবে, প্লাস হচ্ছে আমার এইখান থেকে সাজেস্টে আমার চ্যানেলটা চলে যাবে। দেখেন কত সুন্দরভাবে হচ্ছে আপনার এইখান থেকে কি করতেছে, ফার্স্ট ডে আপনি কি করতেছেন, একটা লং ভিডিও ছাড়তেছেন, টপিক ফেসবুক অ্যাডস মার্কেটার, ঠিক আছে। এইখান থেকে ফেসবুক অ্যাড মিস্টেক নিয়ে হচ্ছে আপনি 5টা মিস্টেক নিয়ে এখান থেকে তৈরি করলেন, ডিসক্রিপশন কি শিখে নেন, কীভাবে এই সাধারণ ভুলগুলো এড়িয়ে আপনার ফেসবুক অ্যাডস রেশিও এখান থেকে বাড়াতে পারেন সেটা বলে দিছে, তারপর হচ্ছে হ্যাশট্যাগ কি ইউজ করবেন। তাহলে এইভাবে হচ্ছে আপনার পুরো এক সপ্তাহে কবে কি ছাড়তে পারেন আপনার টপিক সহকারে এখান থেকে লিখে দিছে। তারপর কি বলতে দেখেন বেস্ট আপলোড টাইম, এখান থেকে যেহেতু আপনার কি আছে আপনার পুরো ফাইলটা দিয়ে দিয়েছেন, কোন টাইমে হচ্ছে আপনার ভিডিও কারা দেখতেছে এটা কিন্তু তারা জানে। এবার সেই অনুপাতে দিয়েছে যে লং ভিডিও হচ্ছে আপনার 8টা 30 থেকে 9টা 30-এর ভিতর ছাড়বেন, আর শর্ট ভিডিওগুলো ছাড়বেন যে 12টা থেকে 2টা আর হচ্ছে 9টা, ঠিক আছে, এই টাইমে ছাড়বেন। এবার হচ্ছে কমিউনিটি পোস্ট আইডিয়া, কমিউনিটি পোস্টের ভিতরে হচ্ছে পোল তৈরি করে দিয়েছে, এই যে দেখেন পোল তৈরি করে দিছে। আপনি কোনটা বেশি ব্যবহার করেন, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম, নাকি হচ্ছে এখান থেকে গুগল অ্যাডস, তারপর হচ্ছে এই আরেকটা, তারপর হচ্ছে কয়েকটা ইমেজ, আপনার হচ্ছে একটা ইমেজ দিয়ে হচ্ছে আপনি এটা ব্র্যান্ডিং করতে পারেন। মার্কেটিং ইজ অ্যাবাউট সেলিং প্রোডাক্ট, ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং পিপুল, ঠিক আছে। এটা শুধু হচ্ছে আপনার প্রোডাক্ট সেলিং না, এটা হচ্ছে মানুষকে আন্ডারস্ট্যান্ডিং, মানুষকে বোঝা এবং সেটা সেল করা, এটা হচ্ছে বোঝাতে যাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে কি বোনাস টিপস অ্যান্ড গ্রোথ, আপনার জন্য হচ্ছে বোনাস টিপস অ্যান্ড গ্রোথ দিচ্ছে, যেমন অ্যাড সাবটাইটেল, বুস্ট ওয়াচ টাইম, ঠিক আছে, সাবটাইটেল দিয়ে আর কথা বলতেছে। পিন কমেন্ট, আপনার হচ্ছে পিন কমেন্টে আর্কসে কোর্সেন, একটা কমেন্টের ভিতরে হচ্ছে আর্কসে কোর্সেন করে দেবেন। তারপর হচ্ছে ইন সিটিআর, এখান থেকে হচ্ছে আরও ডিজিটাল মার্কেটিং টিপসে পেটে সাবস্ক্রাইব করুন, এটা হচ্ছে আপনার সিটিআর আরও বাড়াই দিবে, ঠিক আছে, ক্লিক আরও বেশি বাড়বে। তারপর হচ্ছে রিভিউ শর্ট, এখান থেকে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো কী করতে হবে, রিউজ আপনার করা জানতে হবে, এটার কথা তারা বলতেছে। তাহলে এটা দেখেন আপনার পুরো রোড ম্যাপ সে তৈরি করে দিচ্ছে। একজন কন্টেন্ট মার্কেটারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই রোড ম্যাপটা যারা ফার্স্ট অথবা নতুন শুরু করতেছেন তাদের কাছে এটা খুবই ক্রিটিক্যাল, এটা তাদের রোড ম্যাপটা, এই রোড ম্যাপ অনুপাতে যদি আপনি চলতে পারেন আই হোপ আপনি এখান থেকে খুব দ্রুত গেইন করতে পারবেন, আপনার চ্যানেলের এখান থেকে চ্যানেল হচ্ছে মনিটাইজেশন অন করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি তার কাছে এবার যদি চান যে গুগল শিট আকারে পুরো সপ্তাহ জন্য তৈরি করে দাও, এক্সেল শিট আকারে, ক্যালেন্ডার আকারে তৈরি করে দাও, সে সব কিছু দিয়ে আপনাকে তৈরি করে দেবে পুরো মাসের জন্য,
তৈরি করে দিচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আপনার কি করতে হবে, আপনার যে এখান থেকে আপনার যে চ্যাট জিপিটিটা আছে তাকে হচ্ছে আপনাকে ট্রেন করতে হবে। এরপর আমি সর্বশেষে তাকে যে কথাটা বলবো যে তুমি এইটা পুরো রিমেম্বার, তোমার মাথায় মগজে পুরো এটা লিখে রাখো বা মনে করে রাখো। এইটা তোমার রিমেম্বার দিস ইউর মেমোরি, ঠিক আছে, তোমার মেমোরিতে সেভ করে রাখো, ঠিক আছে, সেভ করে রাখো। এটা হচ্ছে আমি তাকে বলে দিলাম, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। এটা হচ্ছে আপনি তাকে প্রথমেই বলে দিতে পারতেন, যখন হচ্ছে আপনি তাকে বলছেন যে তুমি এটা 6 বছরের এক্সপিরিয়েন্স তোমার আছে, এটা এটা এই জাতীয় জিনিস তুমি এটা হচ্ছে মেমোরিতে সেভ করে রাখো, এটা হচ্ছে আপনি বলে দিবেন, ওইটা সব থেকে হচ্ছে বেটার হবে। আর এটা বললে কি হবে যে নেক্সট উইকের জন্য হচ্ছে কী কী কাজ করতে হবে, এবার জাস্ট আপনি এখানে এসে তাকে বললে সে এখান থেকে জাস্ট আপনার এই যে যেখানে আপনি শেষ করছেন এইখান থেকে আবার শুরু করে দেবে, সে এটা শুরু করবে। আর যদি আপনি মনে করেন যে আমার এখান থেকে যে রোড ম্যাপ যেটা যেটা দিছে বা যে কথাগুলো এখান থেকে সে পুরো বলতেছে এইটা ফুল তাকে রিমেম্বারিং করে রাখতে যাচ্ছেন, তাহলে ফার্স্ট আপনার যে কাজটা করতে হবে সেটা কি, এই যে আমি প্রথমেই যখন তাকে বলছি, এই যে আমি তাকে প্রথমে কি বলছিলাম, এই যে শিট দিছি এখানে তাকে বলছিলাম, এইখানে হচ্ছে তাকে বলে দিতে হবে যে তুমি কি করবা, এইটা পরবর্তীর জন্য তুমি মেমোরেবল করে রাখো, যেন পরবর্তীতে আমি যখন তোমার কাছে কিছু জানতে চাইবো তুমি এই শিট বা এই জাতীয় কন্টেন্ট বেজ হতে তোমার এক্সপিরিয়েন্স বেজ আমাকে এইগুলা কী করবা, সাজেস্ট করবা, সেটা আপনি তাকে বলে দিতে পারেন। তাহলে সে এটা মেমোরিতে সেভ করে রাখবে, পরবর্তীর জন্য আপনাকে আর ট্রেন করতে হবে না। তখন হচ্ছে জাস্ট আপনি এখানে এসে তাকে বললেই সে আপনার ওই ট্রেনিং অনুযায়ী অথবা আপনার ট্রেন অনুযায়ী সে আবার কাজটা শুরু করে দেবে ওইখানে। তাহলে হচ্ছে আপনার আর এখান থেকে কষ্ট করে নতুন করে ট্রেন করে তৈরি করতে হবে না তাকে, বুঝতে পারছেন? তাহলে আই হোপ এটা আপনার জন্য খুবই ভালো একটা ভিডিও হবে, যদি এটা আপনি কন্টিনিউ করতে পারেন এই রোড ম্যাপ অনুপাতে, তাহলে আপনাদের জন্য এটা খুবই ভালো হবে যে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য চ্যাট জিপিটিটা এইভাবে ইউজ করবেন। ওকে, আচ্ছা, তাহলে আজকের মতো এতটুকু, আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন।